আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা খামার করে থাকি, আসলে খামারে অনেক রোগ ব্যাধি এসে আক্রমণ করে এবং তার ভিতরে মারাত্মক একটা রোগ হলো এলএসডি বা লাম্পিং স্কিন বা ফোড়ার মতো যে পক্স ওঠে, সেই রোগটা। আমার খামারে একটা বাছুরের সেই রোগ দেখা দিয়েছে এবং সেটা খুব মারাত্মক আকারে, মানে পাটা ফুলে বড় বড় হয়ে গেছে এবং সমস্ত শরীরে ছোট ছোট গুটি গুটি দানা বের হয়েছে। এই দেখেন, পা ফুলে কীরকম বড় হয়ে হাঁটুর মালার এই জায়গায় বড় হয়ে গেছে। হাঁটা চলাফেরা করতে ওর অনেক সমস্যা আছে, কিন্তু খাওয়া দাওয়াও খুব ভালোভাবে করতেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই পিছনে একটা, এই পাশে শরীরেও আর একটা বড় এরকম গোটা গোটা দানা উঠে গেছে। মানে ফোড়া যেরকম ওঠে আমাদের শরীরে, সেরকম ওদেরও এরকম উঠেছে। এবং এই রোগের চিকিৎসা আসলে অ্যান্টিবায়োটিক বলতে কিছু নেই। তারপরেও আপনারা যখন আপনার গরুর এই এলএসডি রোগটা দেখা দিবে, তখনই সাথে সাথে আপনি কোনো একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। যে ওষুধ দেখবেন, ওষুধ কিনে নিয়ে আসবেন, ওষুধ দেবে, ইনশাল্লাহ যা উঠিছে ওটা পেকে ফেটে যাবে, আর যেগুলো আর শরীরে উঠবে না। যখনই উঠবে তখনই আবার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। প্রাকৃতিক উপায়ে আর একটা ব্যবস্থা আছে, সেটা হলো যে আপনার নিম পাতা তো চেনেন, নিম পাতা 50 গ্রাম, খাবার সোটা 50 গ্রাম প্রত্যেক দিন সকাল সন্ধে, বাছুর হোক বড় গরু হোক, ওদেরকে খাওয়াতে হবে। কিন্তু বড় গরুর ক্ষেত্রে আলাদা বেশি করে নিতে হবে, কিন্তু ছোট বাছুরির জন্য অল্প করে খাওয়াতে হবে এদেরকে। আসলে ভাই, এই রোগ হলে একটা খামারি ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়। যেরকম একটা দুধের গাভীর হলে দুধ কম হয়ে যায়, তারপরে যেসব মাংসের গরু আছে তাদের হলেও তাও অনেক মাংস কম হয়ে যায়, খাওয়া দাওয়া কম করে দেয়, জ্বর আসে, মানে শরীরে বিভিন্ন তাপ চলে আসে। আমাদের যেরকম পক্স ওঠে, ওদেরও এরকম পক্সের মতো ব্যথা চলে আসে শরীরে। এই জন্য অবশ্যই আমাদেরকে খামারটা সবসময় পাট পরিষ্কার রাখতে হবে। এই রোগটা মশামাছির থেকে এই রোগটা ছড়ায় বেশি। এবং যাদের খামারে এখনও একটা বাছুরই রয়েছে, আরও যেসব ছোট ছোট বাছুর আছে, তাদের অবশ্যই আপনারা প্রতিষেধক একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে খাওয়াতে পারেন। তাহলে মনের একটা সান্ত্বনা থাকবে যে আমি হোমিওপ্যাথি ওষুধ কিনে নিয়ে এসে ওদের খাওয়াইছি। একটু কম হবে না তাও না, আল্লাহ রোগ দিলি হবেই, কিন্তু চেষ্টা তো করতে হবে। তারপরেও হোমিওপ্যাথি ওষুধ ক্রয় করে নিয়ে এসে আপনি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন হলেও কম হবে, বেশি হবে না ইনশাল্লাহ। কেননা একটা বাছুর হলো একটি খামারের ভবিষ্যৎ। আর এই এলএসডি এই রোগের কারণে অনেক আপনার বেশি কারণে অনেক গরু মারা যায়। বেশি করে আক্রান্ত হয় ছোট বাছুরগুলো, এইসব বাছুরই বেশি আক্রান্ত করে। সেই জন্য অবশ্যই আমরা ছোট বাছুরদের, এই বাছুর হওয়ার সাথে সাথে আপনি হোমিওপ্যাথি ওষুধ ক্রয় করে নিয়ে এসে বাছুরদের খাওয়াতে পারেন প্রতিষেধক হিসেবে, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। আমার এই যে বাছুরটা 3-4 দিন হয়েছে, আমি একটা হোমিওপ্যাথি ফাইল ক্রয় করে নিয়ে এসেছি, 50 টাকা নিয়েছে আপনার প্রতিষেধক হিসেবে, তার খাওয়াই দিছি। চেষ্টা তো করেছি, তারপরে দেখা যাক বাদ বাকি কী হবে না হবে সে আল্লাহ বাকি জানে। নিজের যেটা চেষ্টা সেটা আমি করেছি। অবশ্যই আপনারাও এই কাজগুলো করবেন এবং নিমের পাতা বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিটা গরুকে, তাহলে দেখবেন অনেক উপকার হবে। তারপরে কাগজি লেবুর রস বা কাগজি লেবু আস্তে আস্তে এইগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, কেননা গলার ভিতরে এই রোগটা হয় এবং কোনো খাবার দাবার খেতে পারে না। এই জন্য অবশ্যই এইগুলো করবেন, যেটা প্রাকৃতিক উপায়ে। আপনার কাগজি লেবু, নিম পাতা অল্প, এসবগুলো
মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন শরীরে যদি অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তাহলে বাইরের থেকে রোগ এসে আক্রমণ করতে পারে না। এই জন্য আমাদের উচিত লেবুর পাতা, নিম পাতা, লেবুর রস, নিম পাতা এসব খাওয়াতে হবে, তাহলে খামারটাও সুস্থ থাকবে, বাছুরগুলোও সুস্থ থাকবে। খোদা হাফেজ।